পবিত্র রমজান মাসে এবার রান্নার গ্যাসের জন্য ভোগান্তির শিকার হতে হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের। রমজান মাস, সেই কারণেই এটা পবিত্র মাস। এর জন্যই বিভিন্ন জায়গায় রাত জেগে খাবার তৈরি করা হয়। হুগলির রিসরায় 4 নম্বর ওয়ার্ডেও সাধারণ লোকের জন্য এই ধরনের অনুষ্ঠান হয়। সারা রাত ধরে দোকান প্রসার খোলা থাকে এবং এখানেও সাধারণ লোকের জন্য খাবার তৈরি করা হয়, যাতে কারো কোনো অসুবিধা না হয়। এতদিন গ্যাসে রান্না করা হচ্ছিল কয়েক হাজার লোকেদের জন্য, কিন্তু আজকে দেখা গেল অন্য দৃশ্য। গ্যাসের সিলিন্ডার থাকলেও তাতে গ্যাস নেই। যারা রমজান করছে তাদের যেন কোনো অসুবিধা না হয় এবং খাবার যেন বন্ধ না হয়, সেই কারণে এবার কাঠে রান্না করা হচ্ছে। এমনই চিত্র ফুটে উঠল এদিন হুগলির রিসরা 4 নম্বর ওয়ার্ডে। কারণ হচ্ছে কি, এখানে এখন আমাদের রমজান মাস চলছে, কিন্তু এই রমজান মাসে আমরা খুব আনন্দ ছিলাম কি আমরা সব মিলে এখানে আনন্দ করে ইফতার করব বা সেহরিতে আয়োজন করা হয়েছে। কিন্তু এর মধ্যে একটা ব্যাড নিউজ হয়েছে কি আমাদের গ্যাসের সিলিন্ডার যে আছে সারা ভারতে 60 টাকা এক্সট্রা করে দিয়েছে। এটা হচ্ছে অনেক অসুবিধা আমার জন্য। সামনে অনেকটা ফেস্টিভ্যাল আছে, যেটা করা উচিত ছিল না। এই জন্য আমরা অনেক দুঃখী আছি। আর নরেন্দ্র মোদী যেটা করেছেন সেটা একদমই ভালো করেছেন না। আমরা একদমই খুশি নেই। আমরা চাইছি এটাকে স্কিপ করা যায়। তারপর আমরা কষ্ট করার পরও এখনো আমাদের সেহরিটা আয়োজন হচ্ছে, এখানে আপনি দেখতে পাবেন। কিন্তু আমরা কোনোটাই হয়েছি না। কিন্তু আমি চাইছি এটা এখন যেটা হয়েছে সেটা হওয়াটা উচিত ছিল না। আমি রিকোয়েস্ট করছি, একদমই পাচ্ছি না। আমি 12 দিন আগে গ্যাস বুকিং করেছি, কিন্তু এখনো পাচ্ছি না। আমি আমার রিলেটিভ একদিনে ও ইফতার পাঠাচ্ছে, একদিন ও সেহরি দিচ্ছে। এখন আমি তো 4 নম্বরে থাকি, কিন্তু আমার অসুবিধা হচ্ছে না, কারণ আমি হেলথ সেন্টারে থেকে সেহরিটা পেয়ে যাই। কিন্তু আমার রিলেটিভরা প্রত্যেক দিন আমাকে ইফতার পাঠায়, কিন্তু এটা আমার অনেক অসুবিধা হচ্ছে। দেখুন, হঠাৎ হঠাৎ মোদী সরকারের মাথায় কি চাপে উনি গ্যাসের দাম বাড়িয়ে দেন, তেলের দাম বাড়িয়ে দেন। উনি তো সাধারণ মানুষের কথা ভাবেন না। সাধারণ মানুষের কথা একজনই ভাবেন, ভারতবর্ষে, তার নাম মমতা ব্যানার্জি। আজকে এই রমজান মাসে আমাদের সেহরি রান্না হয়। এখান থেকে সাধারণ মানুষকে আমরা সেহরি বিতরণ করি, কারণ এই এলাকাটা খুব অত্যন্ত পিছিয়ে পড়া এলাকা। তাই মানুষরা, আমাদের মা বোনেরা সবাই মিলে আমরা এই সেহরিটা রান্না করে দিই। কিন্তু গ্যাসের দাম এত বেড়ে গেছে, তা সত্ত্বেও আমরা চেষ্টা করছিলাম যে গ্যাসেই রান্না করি, কিন্তু গ্যাসেরও বুকিং হচ্ছে না। হঠাৎ মোদী সরকারের মনে হলো এই রমজান মাসে গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া, বুকিং করলে বুকিং নিচ্ছে না। কিন্তু আমাদের তো সেহরিটা সাধারণ মানুষের হাতে তুলে দিতে হবে, তাই আমরা কাঠ জ্বালিয়ে রান্না করছি। এবং সামনে রামনবমী আছে, পয়লা বৈশাখ আছে, ঈদ আছে, কারোর কথা উনি ভাবেন না। উনি ভারতবর্ষে শুধু দুজন পুঁজিপতির কথা ভাবেন আর নিজেদের কথা ভাবেন, বড় লোকেদের কথা। গরিব সাধারণ মানুষের কথা ভাববার মতো ওনার কাছে সত্যি সময় নেই। কিন্তু যিনি সবসময় রাস্তায় সাধারণ মানুষের কথা ভাবেন, যিনি ধর্নায় বসেন সাধারণ মানুষের সাথে, SIR যাদের নাম বাদ গেছে তাদের হকের জন্য যিনি লড়াই করছে, তার নাম মমতা ব্যানার্জি। কিন্তু আজকে দেখুন, আমরা এই রোজার দিনগুলোতে যাতে সাধারণ মানুষের হাতে আমরা ঠিকমতো সেহরি তুলে দিতে পারি, আমাদের কাউন্সিলর শাকির আলী থেকে নিয়ে আমাদের এই রিসরা যুব ক্লাবের প্রত্যেকটা মহিলারা তারা ভাগ করে নিয়েছে যে কবে কোন দিন এসে তারা কেউ লুচি বেলছে, কেউ লুচি ভাজছে, কেউ রান্না করছে। আজকে যারা একটু বয়স্ক আছে তারা আজ থেকে কাঠে রান্না আরম্ভ করেছে, কারণ আমরা যারা নতুন প্রজন্ম আমরা তো গ্যাসে রান্না করে অভ্যস্ত। তাই তারা এসে বলছে আমরা রান্না করবো, কি করবো। আবার সেই উনুনের দিন চলে এলো। গ্যাসটা সুন্দর করে সাজিয়ে মিউজিয়ামে রেখে দেবো। মোদীবাবু যে মিউজিয়াম বানিয়েছে, সেই মিউজিয়ামে উজালা গ্যাস আর উজালা ওই গ্যাসের সিরিয়াগুলো রেখে দেবো, স্টোভগুলো, আর আমরা আবার কাঠে রান্না করবো। যখন
মনমোহন সিং এর সরকার ছিল 400 টাকায় আমরা সিলিন্ডার পেয়েছিলাম, তখন তো ওনারা খুব চেঁচাতেন। কিন্তু 2014-এর আজকের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত দেখুন গ্যাসের দাম কোথা থেকে কোথায় এসে গেছে, কিন্তু সাধারণ মানুষের কাছে চাকরি নেই, আজকে দিনের জায়গায় দুর্দিন আছে। না, ওদের বক্তব্য হচ্ছে যে যুদ্ধ লেগেছে মধ্যপ্রাচ্যের জ্বালানির অভাবের জন্যই তেল বা গ্যাস কিছু দিতে দেরি হচ্ছে, সেই জন্য। শুনুন, এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল ইস্যু এবং এটা সেখানকার যিনি মন্ত্রী তিনি ঠিক করবেন, কিন্তু তার জন্য তো উনি অন্যান্য রাজনৈতিক দলের সাথে ডিসকাস করবেন। উনি কি আমাদের মুখ্যমন্ত্রীর সাথে ডিসকাস করেছেন? উনি কি অন্য কোনো রাজ্যের এই বিষয়গুলো নিয়ে এগুলো ওনার আগে ভাবা উচিত ছিল। কিন্তু যে উনি আজ যুদ্ধের কথা উনি বলছেন, কিন্তু 2014 সাল থেকে যে উনি গ্যাস আর তেলের দাম বাড়িয়েছে, তখন তো যুদ্ধ ছিল না। এটা একটা ভাওতা। আর উনি যে এত বিদেশ ঘুরে বেড়াচ্ছেন, তাতে কিছু হচ্ছে না।